আমাকে যারা দেখছেন অনলাইনে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই আমাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আমি হান করছি দান করছি, এগুলো দেখে সত্যি আমার লজ্জা হয়। কারণ আমাকে আপনারা দেখছেন, আমি হলাম মাটির উপরে ইট। আমার এই ফাউন্ডেশনের কাজের মাটির নিচের ইটগুলো আপনারা দেখেন না। এই লোকটা সকাল থেকে জান দিয়ে দিচ্ছে, সোজা কথা, আমার মায়া লাগে, এত বস্তা টানছে। আপনি কি এমনি ভাই বস্তা টেনে অভ্যাস আছে আগে থেকে? না না শেখ, আমি তো ইঞ্জিনিয়ার। সেটা তো আমি জানি, মজা করলাম, আমি মজা করেছি। ভাইকে দেখে কি বস্তা টানছে এরকম মনে হয়? তাহলে বস্তা টানছে মনে হলে কি শরীরে এত চর্বি থাকার কথা? কথা না, ওইটা আমি বুঝছি, তারপর মজা করলাম আর কি। বস্তা কিন্তু আমাদের মাঝে মধ্যে টানা উচিত, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। টানলে আমাদের চর্বিগুলো গলবে। আমি আল্লাহর জন্য টানতেছি। আল্লাহর জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটি মুহূর্তের জন্য কারো বিরতি নেওয়ার সুযোগ নাই। তাইলে কাজের ভলিউম চিন্তা করা যায় এখান থেকে, যে যেভাবে কাজ করছে মনে হয় প্রফেশনাল একজন প্যাকেজিং এর উপরে মনে মাস্টার্স করছে। যেভাবে দ্রুততার সাথে প্যাকেট করে, আমি তো দেখে টেন্ডার হয়ে যায় কিভাবে করে, মাশাআল্লাহ। করতে করতে হাত হয়ে গেছে। আমি নিজে গতকালকে যে টিম নিয়ে সুনামগঞ্জে গিয়েছি, ফজরের পরে আমরা বের হয়েছি, রাত 9:16 পর্যন্ত ওখান থেকে আমাদেরকে ভাইরা বলছে যে তখন পর্যন্ত পেটে দুপুরের খাবার পড়ে নাই, সকাল ফজর পরে বেরোছে। ক্ষুধায় আমি নিজে কাঁপতে কাঁপতে হোটেলে গিয়ে খাবার খেয়েছি।